আজকে আমি বানাবো সমোচার শীট। তো এর আগেও আমি সমোচা বানানোর ভিডিও দিছি, রিলস আকারে দেওয়া হয়েছে, কিন্তু সমোচার শীট বানানোর ফুল রেসিপিটা দেওয়া হয়নি। তো আজকে সমোচার শীট বানানোর ফুল রেসিপিটা দিব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ভিডিও। তো প্রথমেই আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর তেল মিক্সড করে নিলাম ভালো করে। এটা সমোচার রুটি বানাতে লাগবে আর কি। তো আমি নর্মাল একটা রুটির ডো গলে নিছি, আমরা যে রুটি বানাই, পরোটা বানাই আর কি, কাঁচা ঠান্ডা পানি দিয়ে, পানি একটু লবণ আর আটা মিশিয়ে একটা পরোটার যে আমরা ডো বানাই বাসায়, সেরকম একটা ডো বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন ওই ডো থেকে 4টা রুটি বানিয়ে নিব। তো 4টা রুটির শেপ দিয়ে নিচ্ছি আমি। তো এই 4টা রুটিকে আবার লেয়ার করে বড় একটা রুটি বানাবো আর কি। তো সমোচার শীট বানানো এত কঠিন না, খুবই ইজি একটা জিনিস। তো আপনারাও চাইলে বাসায় এইভাবে সমোচার শীট বানিয়ে নিতে পারেন। আর বাংলাদেশে তো সমোচা ইচ্ছে করলে কিনে খাওয়া যায়, তো আমার এখানে তো ইচ্ছে করলে কিনে খাওয়া যায় না, তো আমি বাসায় বানিয়ে ফেললাম। আর এখানে শীটও কিনতে পাওয়া যায়, কিন্তু দাম একটু তুলনামূলক বেশি। তো আমি যেহেতু বানাইতে পারি, এর জন্য আমি নিজেই বাসায় বানিয়ে ফেললাম। আর ভিডিওটা একবার ভাবছিলাম যে এডিট করব না, পরে ভাবলাম এত কষ্ট করে যেহেতু বানাইছি, তো ভিডিওটা আমার টাইমলাইনে রেখে দিই। তো এই তো এর জন্য ভয়েস দিচ্ছি। ভয়েস দেওয়ার আলসামিতে আমার অনেক ভিডিওই পরে ডিলিট করে দিতে হয় মোবাইল থেকে। তো এরকম অসংখ্য ভিডিও আছে, আমি ভয়েস দিতে পারি না, পরে ডিলিট করে দিই। তো আমার মতো কে কে আছেন আপনারা এরকম করেন? তো আমার তো এই তো ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ভয়েস দিতে ভালো লাগে না। তো এই তো আমি 4টা লেয়ার দিয়ে নিলাম ভিতরে, ওই যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে 4টা রুটি একসাথে বেলতেছি। তো আমি রুটিগুলো একটু বড় বড় বানিয়ে ফেলছিলাম, আমার তাওয়াটা আর কি ছোট, প্যানটা ছোট, কিন্তু রুটিটা অনেক বড় হয়ে গেছিলো। এমনি বাংলাদেশের হোটেলে দেখবেন বড় বড় রুটি বানায়, বিশাল বড় রুটি বানায়। বড় বানাইলে কি হয়, মানে ওই এইগুলাও সমোচার শীটগুলাও লম্বা লম্বা হয়, আর অল্প সময়ে অনেকগুলা শীট হয়ে যায়। কিন্তু ওই তো আমার দেখেন, আমার প্যানটা অনেক ছোট, প্যানের তুলনায় আমার রুটিটা বড় হয়ে গেছে। তো এই তো ছেঁকতে একটু সমস্যা হচ্ছিল। তো এই পিঠ ও পিঠ ছেঁকে দেখতেছেন একটা পিঠ হয়ে গেলে পরে ইজিলি উঠে আসে, কারণ ভিতরে যে আমি তেল আর কর্নফ্লাওয়ারের লেয়ারটা দিয়েছিলাম, এর জন্য এই তো দেখেন কত পাতলা মসৃণ একটা শীট হয়েছে। তো এরকম করে করে ছেঁকে ছেঁকে সবগুলো রুটি আমি বানিয়ে নিব একটা থেকে আরেকটা। এই যে 4টা লেয়ার দিয়েছিলাম আমি। এই তো কিনারগুলো একটু মোটা থাকে, কিনারগুলো সহজে হইতে চায় না। এই তো এই পিঠ ওই পিঠ উল্টে উল্টে আপনারা ভালো করে, মানে কুক করার পরেই এটা একটার থেকে আরেকটা ছাড়ে, নাহলে কাঁচা অবস্থায় টান দিলে ছিঁড়ে যাবে। তো ভালো করে কুক হয়ে গেলে তারপরে আপনারা টান দিয়ে তুলবেন আর কি। তো এই তো আমার 4টা লেয়ার থেকে 4টা বড় বড় শীট হয়ে গেছে। তো এরকম করেই বাকি রুটিগুলো বানিয়ে নিব। তো এই তো দেখছেন লেয়ারগুলো কত সুন্দর, একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে। তো ভালো করে না হওয়া পর্যন্ত আপনারা টান দিবেন না। দুই পিঠ ভালো করে হয়ে গেলে তারপরে টান দিয়ে একটা থেকে আরেকটা ছাড়াবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই তো আরেকটা লেয়ার করে দেখাচ্ছি। তো এই তো তেল চারিদিকে ভালো করে লাগাইতে হবে, তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। একটু জায়গা ফাঁকা থাকলেই ওই জায়গাটা আর কি আর ছাড়তে চায় না। তো এই 4 লেয়ারের যে রুটি, এই রুটি দিয়ে অনেক কিছু বানাইতে পারবেন আপনারা। এই রুটি দিয়ে প্যাটিস বানানো যায়, এই রুটি দিয়ে নিমকি বানানো যায়, আরেকটা আছে যে খাজা, ওইটাও শিরাতে ভিজায়, ওইটাও বানাইতে পারবেন। শুধু যে সমোচার শীটের জন্য এইভাবে রুটি বানায় তা না, এই রুটিটা দিয়ে আপনারা অনেক প্রকারের প্যাটিস জাতীয় বেকিং ডিশ বানাইতে পারবেন। আবার লাচ্চা পরোটাতেও ঠিক এইভাবেই করে কেটে কেটে এইভাবে গোল করে লাচ্চা পরোটাও বানাইতে পারবেন। তো এই 4 লেয়ারের রুটি দিয়ে অনেক নাস্তার আইটেমই বানানো যায়, আপনারা বাসায় অনেক কিছুই বানাইতে পারবেন এই 4 লেয়ারের রুটি দিয়ে। তো আমি আজকে সমোচার শীট বানাইতেছি, এর জন্য এটাই বানাই। তো অন্য কোনো দিন আপনাদের এই নাস্তার আইটেমগুলো বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো এই রুটিটাও আমি ভালো করে এপিট ওপিট ভেজে কুক করে তারপরে একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিব। এই তো আমি এপিট ওপিট ভালো করে কুক করে নিচ্ছি রুটিটা। তো একটু হালকা লো মিডিয়াম আছে এটা কুক করতে হবে, ফুল ফ্লেমে আপনারা এটা কুক করতে গেলে ওভার কুক হয়ে যাবে। তো একদম লোতে রেখে আমি এটা এপিট ওপিট কুক করতেছি, এর জন্য একটু দেরি হইতেছে। তো এই যে কাঁচা অবস্থায় আপনারা টান দিতেও যাবেন না, আমি তো কাঁচা অবস্থায় টান দিয়েছিলাম, এক সাইড একটু ছিঁড়ে গেছে। তো একটু ভালো করে কুক হওয়ার পরেই আপনারা টান দিবেন আর কি, চারিদিক ভালো করে কুক হইলে। তো এই ফ্লেমের দিকটা একটু খেয়াল রাখবেন আপনারা, ওভার কুক হলে আবার
ওই শীটটা হয়ে যায়, বেশি শক্ত হয়ে যায়। তো এই তো প্রথম দুই পিঠের রুটিটা একটু বেশি ওভারকুক হয়ে গেছিলো, আবার ভিতরের দুইটা ঠিক থাকে, ভিতরের দুইটা পাতলাও হয় বেশি। তো এই তো কিনারগুলো একটু মোটা হয়, বাট কিনারগুলো আপনারা কেটে ফালাই দিতে পারবেন। তো এই তো শীটটা অনেক সফট হয়েছে, অনেক পাতলা হয়েছে। তো এইভাবে করেই আমি সবগুলো শীট বানিয়ে নিয়েছি। তো এখন ওই তো কেটে নেওয়ার পালা। তো সবগুলো শীট আমি এখন কেটে নেব। তো আমি দুইভাবে কাটবো, একটা হচ্ছে লম্বা করে, এই তো এইটা হচ্ছে লম্বা করে কাটছি। তো বড় রুটি যেগুলো বানিয়েছিলাম, বড় রুটিগুলো দিয়ে আমি এই তো লম্বা করে কাটছি। আর ছোট সাইজের যে রুটিগুলো বানাইছি ওইগুলোকে 4 টুকরা করে নিব। তো এই লম্বা রুটিটা হচ্ছে ওই তো বাংলাদেশের হোটেল স্টাইলে যেভাবে করে ওই স্টাইলে শীটগুলো কেটে নিলাম। আর ছোট রুটি দিয়ে যেটা কাটবো ওইগুলা ছোট ছোট সমস্যা হবে, আর এটা একটু বড় সমস্যা হবে লম্বাগুলো দিয়া। এই তো আমি শীটগুলো সুন্দর করে সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডগুলো একটু মোটা ছিল, এই মোটা অংশগুলো কেটে নিলাম। এই তো এইগুলো দিয়েও আপনারা সমোসার ভিতরে দিতে পারবেন ভেজে, অথবা নাচেস বানাইতে পারবেন। তো এই তো ছোট রুটিগুলো আমি 4 টুকরো করে কেটে নিলাম। এইগুলোর আবার সাইডগুলো ওয়েস্ট হয় না। লম্বা রুটি কাটতে গেলে অনেক সাইড ওয়েস্ট হয়, বা আপনারা 4 টুকরো করে এইভাবে রুটি কাটলে এটা আর কি ওই কিনারগুলো কাটতে হয় না। তো এই তো আমার কাছে এই 4 টুকরাটাই ভালো লাগে। তো সমোসা বানানোর জন্য আমি একটা আটা বানিয়ে নিচ্ছি, আটা আর পানি দিয়ে গ্লো আর কি। তো এই তো শীটগুলো দিয়ে সমোসা বানাইতে আমাদের এই আটার গ্লোটা লাগবে। তো এই তো গ্লোটা ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। তো লম্বা শীট দিয়েও সমোসা বানিয়ে দেখাবো, আবার ছোটোটা দিয়েও আপনাদের একটা বানিয়ে দেখাবো। এই তো লম্বাটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো এটা আমি রিলস আকারেও একটা ভিডিও দিয়েছিলাম, রিলস ভিডিও, আপনারা হয়তো দেখেছেন। তো এই তো যেহেতু সমোসা শীটের ভিডিও দেখাইলাম, তো একটা করে বানানোর ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই তো লম্বাগুলো দিয়ে আমি এই বড় হয়েছে এরকম। আর এই তো গোল রুটি যেটা কাটছি, ছোট রুটি, তো এই ছোটো রুটি দিয়ে এই তো এই স্টাইলে বানাচ্ছি। তো ছোট রুটিটা দিয়ে ছোট সমোসা হয় অনেকগুলো, বাট এটা একটু মচমচে বেশি হয় আমার কাছে, এই ছোটোগুলোই ভালো লাগে বেশি বড়গুলোর থেকে। তো এই তো আমি ছোট সমোসা সবগুলো বানিয়ে নিয়েছি। তো এই তো ছোট সমোসাগুলো দেখতে অনেক কিউট লাগে, খাইতেও অনেক মজা লাগে। বড়গুলোর থেকে আমার কাছে ছোটোগুলো একটু অন্যরকম মজা লাগে। বড়গুলো আর কি লেয়ার একটু বেশি থাকে, একটু শক্ত বাংলাদেশের হোটেলের মতো একটু শক্ত ভাব থাকে, কিন্তু ছোটোগুলো ওই রকম শক্ত ভাব থাকে না, অনেক ক্রিস্পি থাকে, খাইতেও অনেক মজা লাগে। তো এই তো আমার একটু ভেজে নিচ্ছি, এই তো ভেজে নিলাম। তো মচমচে সমোসা, তো আপনারাও বাসায় ট্রাই করবেন।